আমরা শান্তির পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে। তাই আপনারা যারা রাস্তায় নেমেছেন, আপনারা একটু দেখে শুনে পথ চলুন। ভাই বোনেরা, আপনারা যারা রাস্তায় আছেন, আপনারা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান। আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। তাই আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা সবাই শিক্ষা কেন্দ্রে ফিরে যান এবং দেখেন এই ধ্বংসযজ্ঞগুলা কারা করছে। আমরা কখনো ভাবতে পারিনি, চিন্তাও করিনি যে বাংলাদেশ টেলিভিশন, যেখানে আব্দুল জব্বার থেকে আব্দুল আলিম, যেখানে রুনা লায়লা থেকে নিয়াজ মোহাম্মদ চৌধুরী, আজম খান, আয়ুব বাচ্চু, যাদের পদচারণায় এই বিটিভি ছিল শিল্পীদের একটা তীর্থভূমি, একটা পবিত্র জায়গা। সেইখানে আমি বিশ্বাস করি কোনো বাংলাদেশি এই বিটিভিতে আক্রমণ করতে পারে না। আক্রমণ করতে পারে কোনো টিক্কা খানের বংশধর। কোনো বাংলাদেশি, কোনো বাঙালি এই বিটিভিকে আক্রমণ করতে পারে না। প্রত্যেকটা শিল্পীর হৃদয়ে যে ক্ষরণ হয়েছে, যে ক্ষত হয়েছে, তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমার ঘরেও দুটো সন্তান আছে, দুটো ছাত্র। আমি দেখেছি এই ছাত্ররা যে আন্দোলনে নেমেছে, যে কোটার আন্দোলনে নেমেছিল, সেই কোটার পক্ষে আমরা সকলেই ছিলাম। তারপর সেই কোটার মধ্যে এই ছাত্রদেরকে ঢাল করে একদল মানুষরূপী পশু ঢুকে যায়, নস্যাৎ করে দেয় সব আন্দোলনকে, ছিন্ন ভিন্ন করে দেয় প্রদেশটিকে, জ্বালিয়ে পড়িয়ে ছারখার করে দিয়েছে আমাদের এই দেশটিকে। এই দেশটি হয়তো আবার আমরা কষ্ট করে ঠিক করে ফেলবো, কারণ আমাদের নেতৃত্বে আছে জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী। কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল, এই প্রাণগুলি তো আমরা আর কোনোদিন ফিরে পাবো না। তাদের জন্য আমি নিজের সন্তান তুললে এই বাচ্চাদের জন্য আমি মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ আসনে তাদেরকে জায়গা করে দেন। আজকে আমরা বিটিভিতে এসেছি, আমাদের অস্তিত্বের একটি জায়গা, আমাদের সংস্কৃতির অস্তিত্বের একটি জায়গা। সেই বিটিভিতে আগুন কেন? এই অগ্নি সন্ত্রাসী কারা? তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। এটা কোনো ছেলে খেলা নয়। আমরা যেভাবে আজকে দেখেছি এখানে, এটা পরিকল্পিত ভাবে যতগুলি স্থাপনাতে অগ্নিসংযোগ করা হয়েছে। আপনারা যদি দেখেন, এই বাচ্চারা যদি দেখে, ছাত্ররা যদি দেখে, তারা বুঝতে পারবে এটা সুপরিকল্পিত ভাবে করা হয়েছে। কারণ এখানে গান পাউডার ইউজ করা হয়েছে, যেটি বাজারে অত সহজে পাওয়া যায় না। যে সকল ছাত্ররা নিহত হয়েছে, তাদের এই মৃত্যু আমাদের কোনোভাবেই কাম্য নয়। আমরা সকলেই সেই বিচারগুলো চাই, যেগুলো সকলকে ভুল বুঝিয়ে তারপর সকলের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাইছে। আমরা এই বাংলায় এই শিল্পীরা কেন দাঁড়িয়েছি আমরা সবাই জানি। আমরা বাংলাদেশের পক্ষে। আমরা আর কোনোদিন রাজাকার, জামাত শিবির এবং বাংলাদেশের বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা দাঁড়ায়, তাদের সাথে আমরা নেই। আমাদের শুধু একটা কথাই বলবার আছে, আমি বিশ্বাস করি এখানে আমরা যারা সবাই আছি, আমার দেশ বাংলাদেশ, এবং বাংলাদেশকে আমরা সেইভাবে দেখতে চাই বিশ্বের মুখে, যেন আমরা সবাই গর্ব করতে পারি এবং বলতে পারি জোর কণ্ঠে, আমার দেশ বাংলাদেশ। যারা মুক্তিযোদ্ধাদের অপমানজনক কথাবার্তা বলেছে, সেটার সাথে আমি একমত হই। তারা আসলে কারা? আজকে আমরা যে হত্যাযজ্ঞ হয়েছে কদিন, সেটার প্রতিবাদ জানাতে এসেছি, আমরা দাবি জানাতে এসেছি, সে হত্যার বিচার জানাতে এসেছিলাম। বাইরে থেকে যত রকম ঘটনা ঘটেছে, যা দেখেছি, যা পোড়ানো হয়েছে, জ্বালানো হয়েছে, আমরা সব দেখতে পেরেছি, কষ্ট পেয়েছি। আজকে বিটিভি আমাদের জায়গা, আমাদের বাংলাদেশের অহংকার, সে জায়গাটায় এসে আমি আসলে প্রচন্ড ভাবে আহত। একজন শিক্ষক হিসাবে আমি বিশ্বাস করি ছাত্ররা এই ধরনের কাজ করতে পারে না, এই রাষ্ট্রদ্রোহী কাজ করতে পারে না, ওরা রাষ্ট্র সম্পদ নষ্ট করতে পারে না। আমি অনুরোধ জানাচ্ছি সকল শিক্ষকদের, সকল অভিভাবকদের, আপনাদের সন্তানকে আপনারা ঘরে ফিরিয়ে নিয়ে যান। আপনাদের সন্তানকে তারা ব্যবহার করছে এই রাষ্ট্রদ্রোহী এই আন্দোলনকারীরা, আপনারা ফেরত নিয়ে যান। আপনাদের সন্তানদেরকে আপনারা কাছে রাখেন এবং তারা যাতে পড়াশোনা শুরু করে, সেটাই আমি কাম্য জানাচ্ছি।